হাই বন্ধুরা, আমি জয়, আমার স্ত্রী চন্দ্রিমা একটা নতুন পথের যাত্রা শুরু করছি ইউটিউবের মাধ্যমে। আজকে আমরা ঘুরে আসি শিমলাগড় কালীবাড়ি। আমি বৈদ্যবাড়ি থেকে যাচ্ছি। আমি যাব এখন থেকে বেরিয়ে চৌমাথা হয়ে দিল্লি রোড, আর দিল্লি রোড থেকে সোজা পৌঁছে যাব একদম স্ট্রেট রাস্তা পান্ডুয়ার দিকে। ন্যাশনাল হাইওয়ের ওপরেই মন্দিরটি আছে। তাহলে বেরিয়ে পড়ছি, চলুন ঘুরে আসি শিমলাগড় কালীবাড়ি। এখন বাজে সকাল 6টা, আমরা বেরোচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার পাশে ভদ্রমহিলা পুরো রেডি। তাকে চেনা যাচ্ছে না কারণ সে এমন মাস্ক পরেছে, হেলমেট পরেছে, তাকে চেনা যাচ্ছে না। যদি আমাকেও চেনা যাবে না কারণ আমি এক্ষুনি হেলমেট এবং মাস্ক পরবো। কালী কালী বল রসনা কর পদ ধ্যান নামামৃত পান কর পদ ধ্যান নামামৃত পান যদি হতে ত্রাণ থাকে বাসনা কালী কালী। আমরা এসে গেছি শিমলাগড় কালীবাড়ি। কোন সময় প্রায় 7:15 হতে চলেছে। এখানে অনেক পুজো দেওয়ার দোকান আছে, যেখানে আমরা মিষ্টি, ফুলের মালা, ধূপ, মোমবাতি, আলতা, সিঁদুর সব কিছুই পাবেন। দাদাদের দোকানের নামটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম মন্দিরের গেটের পাশেই রাধারানী ফুলেশ্বরী ভান্ডার। আমরা এবার আমরা কালী প্রথমেই প্রবেশ করার সময় এখানে একটা তুলসী মঞ্চ আছে, চলে আসুন একদম মন্দিরে প্রবেশ করছি। দুর্গা নাম মুখে বলো একবার, সঙ্গের সম্বল দুর্গা নাম আমার, অনিত্য সংসার নাহি পারাপার সকলি। একটা শিব ঠাকুরের মন্দিরও আছে, এখানে এখনো পুজো শুরু হয়নি। কালী কালী বল রসনা। মন্দিরের ভেতরে ধূপ মোমবাতি জ্বালানো নিষেধ আছে, যার জন্য আমাদের বাইরে থেকেই ধূপ মোমবাতি মাকে দেখাতে হবে। বিফলে গেল দেখো না কালান্ত নিকটে এলো, প্রসাদ বলে ভালো কালী কালী বলো, দূর হবে সব যম যন্ত্রণা কালী কালী বল রসনা। মোমবাতি আমাদের দেখানো হয়ে গেছে। রসনা কালী কালী বল। আমাদের পুজো দেওয়া প্রায় শেষের দিকে, পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাইরের দিকে যাচ্ছি। আমরা যখনই আসি এই দাদার দোকান থেকেই কিনি। রাজুদার দোকান থেকে আমরা সমস্ত কিছু কিনেছি। আপনারা আসুন, এখান থেকে জিনিস নেবেন। দাদা খুব ভালো, দাদার মিষ্টি কোয়ালিটি ভীষণ ভালো, দাদার ব্যবহার সব থেকে বেশি ভালো। ওকে, টাটা। কালী কালী বল রসনা।